রমাদান, তাকওয়া এবং ট্রেনিং। রমাদানের নিঃশব্দ রাতগুলোতে জায়নামাজে দাঁড়ানোর মিষ্টতা অনুভব করেছেন কখনো? নিঃশ্বাস নিলে রহমতের সুগন্ধ পাওয়া যায় রাত জুড়ে। কোরআনের পাতাগুলোতে প্রবাহিত অশ্রু লেগে ফুটা ফুটা হয়ে ভিজে যায়। দুই হাত তুলে গরিবের মতো চাওয়া হয়, সব রাজাদের রাজা যিনি, তার কাছে। বিশ্বাস করুন, রমাদানের রাতে এই এক ফোঁটা চোখের পানি ফেলতে পারার জন্যে লক্ষ হাজার আত্মা কবরে শুয়ে আফসোস করছেন। সেই কবরে এখন আমিও শুয়ে থাকতে পারতাম, আপনিও পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদের এখনও কবরে শোয়াননি। একটু জিজ্ঞেস করি তো নিজেকে, আমরা কি প্রস্তুত? নিজেদের প্রস্তুত করতে ঈমান ঝালাই করে মুসলিমদের ট্রেনিং নেয়ার একটি দারুণ বুট ক্যাম্প মাস হলো রমাদান। ট্রেনিং শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। সাধারণত যে কোনো ট্রেনিংয়ের শেষে থাকবে একটি অর্জন। যেমন মিলিটারিরা ট্রেনিং শেষে বিশেষ স্বীকৃতি অথবা প্রমোশন পায়। মেডিকেল স্টুডেন্ট ট্রেনিং শেষে অর্জন করে নিজের নামের আগে ডাক্তার যোগ করার অধিকার এবং সাদা কোর্টের সম্মান। তাহলে রমাদানে কিসের ট্রেনিং চলছে? এর মাধ্যমে আমরা কী বা অর্জন করতে চাচ্ছি? প্রশ্নের উত্তর পাওয়া যাবে সূরা বাকারার 183 নং আয়াতে। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে বোঝা গেল আমরা রমাদানে সিয়াম রেখে ট্রেনিং শেষে তাকওয়া অর্জন করতে চাই। তাকওয়া মূলত কি? তাকওয়া শব্দটির সাথে আমার প্রথম পরিচয় ক্লাস 6-এর পাতলা ইসলাম শিক্ষা পাঠ্য বইয়ের মাধ্যমে। সেখানে অর্ধপৃষ্ঠা জুড়ে তাকওয়া নিয়ে দু এক কথা ছিল। সেখান থেকে বুঝলাম সহজ ভাষায় তাকওয়ার অর্থ আল্লাহ ভীরুতা, আল্লাহকে ভয় পেয়ে খারাপ কাজ থেকে দূরে থাকা। শিখলাম তাকওয়াবান ব্যক্তির সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি। ব্যাস, মুখস্থ করে নিলাম সেই অর্ধপৃষ্ঠার লিপিবদ্ধ তাকওয়ার সংজ্ঞা। পরীক্ষার খাতায় মুখস্থ বাণীগুলো উগড়িয়ে দিয়ে এলাম। রেজাল্ট ভালো হলো, মা বাবা বেজায় খুশি। সময় স্রোতে ভাসতে ভাসতে ব্রেনের লং টার্ম মেমোরি লিস্ট থেকে কবে যে তাকওয়ার সংজ্ঞা ডিলিট হয়ে গেল টেরও পেলাম না। তাকওয়ার সাথে মোটামুটি পরিচয় ওই পর্যন্তই ছিল। পরবর্তী সময়ে আমার রব যখন দয়া করে আমাকে মিথ্যা দুনিয়ার ধোঁকা বোঝার তৌফিক দিলেন, তিনি চেতনার বীজ অন্তরে বুনে দিলেন। ধীরে ধীরে তাকওয়ার সংজ্ঞাকে নতুনভাবে চিনতে শিখলাম। সুবহানাল্লাহ, যেখানে তাকওয়া নিয়ে বইয়ের পর বই লিখে ফেলা যাবে, সেখানে ওই অর্ধপৃষ্ঠার বর্ণনা কতই না অসম্পূর্ণ। তাকওয়া হচ্ছে আল্লাহর ব্যাপারে সামগ্রিক সচেতনতা বৃদ্ধি, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভয় করা, আল্লাহর জন্যই লেগে থাকা এবং আল্লাহর জন্যই বিরত থাকা। তাকওয়া হচ্ছে এমন দৃঢ় বিশ্বাস যে আমি তাকওয়া ধরে রাখলে আর কিছুই আমাকে আটকাতে পারবে না। যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার নিষ্কৃতির পথ বের করে দেবেন এবং তার ধারণাতীত স্থান থেকে তাকে রিজিক দান করবেন। জাহান্নাম, আগুন, কবরের আযাব, মাটির কামড়, এ সমস্ত বর্ণনা শুনলে যে কেউ ভয় পাবে। কিন্তু ভয়টা স্থায়ী হয় না কেন? ভয়টা ভেতর থেকে নাড়িয়ে আমাদের বদভ্যাসগুলো গুড়িয়ে দেয় না কেন? কারণ সামগ্রিকভাবে আল্লাহর প্রতি আমাদের সচেতনতার অভাব। তাকওয়া কেবল একটা ভীতিকর অনুভূতির মধ্যে সীমাবদ্ধ নয়, যা ভয়ের উদ্রেক করবে আবার চলেও যাবে। তাকওয়া ভেতর থেকে মানুষকে প্রচণ্ড ধাক্কা দেবে আর চরিত্র সুন্দর করবে, তাকে আমূলে পরিবর্তন করবে। তাকওয়া তাকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে, মন্দ কাজের প্রতি অন্তরে ঘৃণা নিয়ে আসবে। তাকওয়া তার নিজের হেফাজত করতে শেখাবে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হে বৎস, আমি কি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দেব? এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কিছু উপদেশ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, তুমি আল্লাহর বিধানসমূহকে হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। তুমি আল্লাহকে, আল্লাহর বিধানসমূহকে হেফাজত করো, তখন তুমি তাকে তোমার সম্মুখেই পাবে। যখন তুমি কোনো কিছু চাবে, আল্লাহর কাছে চাবে। যখন কোনো সাহায্য চাবে, আল্লাহর কাছেই চাবে। একটি কথা মনে রাখবে, যদি পুরো উম্মত একত্র হয়ে তোমার কোনো উপকার করতে চায়, আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু উপকার লিপিবদ্ধ করেছেন তার বাইরে বিন্দু পরিমাণ উপকারও তোমার কেউ করতে পারবে না। যদি আল্লাহ তোমার উপকার না চান, তবে সমস্ত উম্মত একত্র হয়ে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু ক্ষতি লিপিবদ্ধ করেছেন তার বাইরে বিন্দু পরিমাণ ক্ষতিও তোমার কেউ করতে পারবে না। কলম উঠিয়ে নেওয়া হয়েছে ও কাগজ শুকিয়ে গেছে। সাহাবীগণের জীবনে আমরা তাকওয়ার উদাহরণ কিভাবে দেখি? বেলাল রাদিয়াল্লাহু আনহুকে প্রচণ্ড গরমে
রৌদ্রতপ্ত বালুতে খালি গায়ে শুয়ে পাথর চাপা সহ্য করার পরেও আহাদুন আহাদ, আল্লাহ এক বলে চিৎকার করার শক্তি দিয়েছিল। আম্মার রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত লোহা দিয়ে ঝলসে দেওয়ার পরও ইমানের উপর অটল থাকার শক্তি দিয়েছিল। জুরারা ইবনু আওফা রাদিয়াল্লাহু আনহু একবার ফজরের সালাতের ইমামতি করার সময় তেলাওয়াতের এক পর্যায়ে তার সামনে সূরা মুদ্দাসসিরের এই আয়াত এলো, যেদিন সিংহায় ফুঁক দেয়া হবে সেদিন হবে কঠিন দিন। এই আয়াত পাঠ করতেই তিনি ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এত কান্নাকাটি করতেন যে তার দাড়ি ভিজে একাকার হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু জামাতে সালাত আদায়ের সময় কোরআন তেলাওয়াতে এমনভাবে ফুঁফিয়ে কাঁদতেন যে একেবারে পেছনের কাতারগুলো থেকেও তার কান্নার আওয়াজ শোনা যেত। মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের রক্তাক্ত প্রান্তরে এক হাতে মুসলিম বাহিনীর পতাকা নিয়ে অন্য হাতে তলোয়ারের ঝনঝনানির সাথে সাথে যুদ্ধ করতে লাগলেন। এক পর্যায়ে এক মুশরিক সৈন্য তরবারের হ্যাঁচকা টানে তার ডান হাতটি দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল। তিনি তখন আরেক হাত দিয়ে পতাকা ধরে রাখলেন। ইতিমধ্যে সেই হাতটিও শত্রু সৈন্য একইভাবে কেটে দিল। এরপরও তিনি রক্তাক্ত দুই বাহু দিয়ে তাওহীদের ঝান্ডা উঁচু করে ধরে রাখলেন এবং চিৎকার করে মুসলিম সৈন্যদের সাহস দিতে লাগলেন। তাকওয়া এবং ঈমানের জোর যে এমনই, যে তাকওয়া অর্জন করতে পারে নিঃসন্দেহে সে সম্মানিত এবং সফল। সেই সূর্য সন্তানদের সাথে আমাদের তাকওয়ার তুলনা করি। হতাশ হওয়ার জন্য এই তুলনা নয়, নতুন উদ্যমে খাঁটি তাকওয়া অর্জনের অনুপ্রেরণা পেতেই এই তুলনা। এখন এই খাঁটি তাকওয়া আমি কিভাবে রামাদানের মাধ্যমে অর্জন করতে পারি? তাকওয়ার ট্রেনিং রামাদানে হয়, যখন খাবার সামনে থাকা সত্ত্বেও আমরা তা খাই না। হয়তো রান্নাঘরে খাবার আছে, প্রচণ্ড ক্ষুধার মধ্যে আমি টুপ করে এক লোকমা মুখে পুড়ে নিলে কেউ জানবেও না যে আমি দিব্যি সিয়াম রেখেও চিটিং করছি, খেয়ে যাচ্ছি। অথচ আমরা কেউ সাধারণত এই ওয়াকাজ করি না। কেউ না দেখলে কি হবে, আল্লাহ তো দেখছেন, এই চিন্তাটা আমাদের মাথায় থাকে। খিদায় গুড় করা পেট নিয়ে ইফতারের সামনে যখন বসে থাকি আর ভাবি খাবার থেকে এক আঙ্গুল দূরে থেকেও মুখে পড়ছি না, কেবল তোমার খুশির জন্য ইয়া রব্বে কারিম। এই উসিলায় আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও, আমার জীবন কল্যাণ দিয়ে ভরিয়ে দাও, আমাকে তোমার প্রিয় করে নাও। যে লোক দেখানো রিয়া এবং ইখলাসের অভাবে 11 মাস আমল দূষিত হতে থাকত, সিয়ামেরও এক মুহূর্ত যেন সব নষ্টামি ধুয়ে দিল। স্বয়ং আল্লাহ আমার রব বলেছেন, সাওম কেবল আমারই জন্য এবং আমি এর প্রতিদান দেব। শুধু আল্লাহর খুশির জন্যই রোজা রেখে যাওয়া, মানুষের খুশি এমনকি নিজের খুশিরও পরোয়া না করা, এটাই তো তাকওয়ার ট্রেনিং। তারাবির নামাজে দাঁড়িয়ে থাকা ব্যথাতুর 2 পা মালিশ করতে করতে আমরা যখন ভাবি যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছে পুরস্কারের আশায় রামাদানে কিয়াম করবে, তার গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। এই যে শুধু আল্লাহর কাছে পুরস্কারের আশায় নেক আমল রামাদানে বাড়িয়ে দিচ্ছি, এটাই তো তাকওয়ার ট্রেনিং। তাকওয়া এমন কিছু না যে সকালে ঘুম থেকে উঠলাম আর আমি তাকওয়াবান হয়ে গেলাম। এর পেছনে অধ্যবসায়, অনুশীলন, পরিশ্রম এবং ট্রেনিং লাগে। আর একটি মাস জুড়ে চলে এমনই শরীর মনের এই যুদ্ধ এবং ট্রেনিং। এই যুদ্ধে মুসলিম সিয়ামরত ব্যক্তির জন্য শরীরের কামনা বাসনা পরাজিত হয়। শরীর হাজার খাবার চাইলেও মাগরিবের আজানের আগে তাকে খাবার দেয়া হয় না। তাকওয়া জয়ী হয় যারা বুঝে বুঝে ট্রেনিং করছেন। ইনশাআল্লাহ রামাদান চলে গেলেও তারা সহজেই এবং সামান্যতেই কামনা বাসনার কাছে আর হেরে যাবেন না। আমি যদি খাবারের মতো একটা বেসিক চাহিদাকে শুধু আল্লাহর খুশির জন্যে কন্ট্রোল করতে পারি, তাহলে কেন আল্লাহর খুশির জন্যে দুনিয়ার মোহ ছাড়তে পারবো না? সিয়ামরত অবস্থায় আমি যদি আমার রবের খুশির জন্য পানাহারের মতো হালাল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারছি, তাহলে কিসে আমাকে সেই একই রবের সন্তুষ্টির জন্যে হারাম কাজ থেকে দূরে থাকতে বাধা দিচ্ছে? 1 মাসের ট্রেনিং শেষে পরবর্তী সময়ে একজন মুসলিমের সামনে হারাম কিছু ঝুঁকি দিলে তার মনে পড়ে যায়, কেউ না দেখলে কি হয়েছে, আল্লাহ তো দেখছেন। এটাই হচ্ছে তাকওয়া অর্জনের ফলাফল। যেভাবে সে প্রচণ্ড ক্ষুধার সময় হাতকে কন্ট্রোল করে রেখেছিল খাবারের দিকে বাড়িয়ে দিতে, ওইভাবেই তার প্রচণ্ড কামনা বাসনা থাকা সত্ত্বেও ওই হাতকে হারামের দিকে বাড়তে দেবে না। রামাদান শেষ হলেও সে তার কানকে বলবে, আমি আর কতদিন কোরআন ভুলে গিয়ে এই বস্তা পচা মিউজিক শুনবো? আর কেউ না দেখুক, আল্লাহ তো দেখছেন আমি কি সব অনর্থক বাজে জিনিস শুনি। সে তার চোখকে বলবে, আর কতদিন এই নির্লজ্জ এবং অসভ্যপূর্ণ টিভি সিরিয়াল নাটক পর্ণ দেখে চোখ নষ্ট করব। আর কেউ না জানুক, আল্লাহ তো জানেন আমি যে কি দেখি। হাতকে বলবো,
আর কত কিবোর্ড চেপে গুনাহ বাড়াবো, টেক্সট পাঠিয়ে আল্লাহর ধার্য করা সীমা লঙ্ঘন করব। মা বাবার কাছে লুকিয়ে কি লাভ? আল্লাহ তো সব দেখছেন। এই হারাম সম্পর্কের কুকীর্তি এবং জিনা। মুখকে বলবো আর কত মিথ্যা গিবতার রাগে ফুলিয়ে চিল্লাফাল্লা করব। এই বেলা থামো, এখনো কি সময় হয়নি রবের কাছে প্রত্যাবর্তনের? এটা খুব পাওয়ারফুল। এভাবে অন্তরকে ট্রেন করতে পারলে প্রচণ্ড রাগের মধ্যেও আমরা শুধু চেঁচামেচি না, প্রচণ্ড কষ্টেও হতাশ হব না, প্রচণ্ড ক্রাইসিসের মধ্যেও আশা হারাবো না, প্রচণ্ড গুনাহ করার বাসনা মনে জাগলেও আল্লাহকে ভুলে যাব না। আমাদের থেকে মানুষের ভুল ধারা কমে যাবে, অন্যকে মাফ করা আমাদের কাছে সহজ হয়ে যাবে, সাদাকার জন্য পকেট থেকে টাকা বের করে দেওয়া সহজ হবে। ওই যে আল্লাহ তো দেখছেন, আমার তাকওয়া আমাকে সেটা মনে করিয়ে দেবে। অন্ধকারের মধ্যেও আলোর সন্ধান মিলবে। রামাদানের পরেও ইমানি জজবা জিয়ে রাখবে ইনশাআল্লাহ। ইমান আপ ডাউন করলেও কখনোই এতটা নিচে নেমে যাবে না যে আর উঠে দাঁড়াতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন যে এত বরকত রহমত ঢেলে আমাদের সামনে রামাদান রাখলেন, ফ্রি ট্রেনিংয়ের সুযোগ দিলেন, চিরশত্রু শয়তানকেও এই মাসে শিকলাবদ্ধ করলেন। তারপরও যদি আমরা এই মাসে আমাদের সময়, শ্রম এবং নিষ্ঠা ঢেলে কাজ না করি, ক্ষতিটা আমাদেরই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন হতভাগাদের অন্তর্ভুক্ত না করেন। জান্নাতে রোজাদারদের জন্য বরাদ্দ রাখা যে স্পেশাল দরজার নাম আর রায়্যান, সেখান থেকে কি আমাকে নাম ধরে ডাকা হবে? বলা কি হবে, ওই যে অমুকের সন্তান অমুক, অনেক গুনাহ তো জীবনে করেছ, কিন্তু কেবল আল্লাহর খুশির জন্য সিয়ামটা রেখেছিলে, এবার আসো আর রায়্যান গেট দিয়ে জান্নাতুল ফিরদৌসে প্রবেশ করো। আমিন ইয়া রব। রামাদান লিস্ট। লাবিবা ওর লিস্টটা আরেকবার চেক করলো সব ঠিক আছে কিনা। সালাতের পরের দোয়া চেক, সূরা মুলক মুখস্থ চেক, জিকির চেক, কোরআন তেলাওয়াত চেক। নিজের মনে বলতে বলতে লিস্টের সাথে মিলিয়ে নিচ্ছে লাবিবা। এরপর কিছুক্ষণ এক মনে চিন্তা করে দেখলো আর কিছু যুক্ত করা যায় কিনা। ক্ষমালাভের দোয়া, ভালো রেজাল্ট, দিনী হাজব্যান্ড, বাবা মায়ের জন্য দোয়া, বান্ধবীর জন্য দোয়া, ফেসবুকের অমুক আপুর বাচ্চাদের জন্য দোয়া, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। আবারও লাবিবা নিজেকেই নিজে বলে উঠল, এখনও রামাদানের 1 মাস আছে, এর মধ্যে লাগলে আরও কিছু যুক্ত করা যাবে ইনশাআল্লাহ। নিজের লিস্ট দেখে নিজেই খুব খুশি লাবিবা। এবারের রামাদানটা সে কোনোভাবেই হেলায় ফেলায় কাটতে দেবে না, ঠিক করে রেখেছে। 1 মাস আগে থেকেই কখন কি করবে সবকিছুর একটা বিশাল লিস্ট বানিয়ে রেখেছে। রোজ একবার করে লিস্ট চেক করে কিছু বাদ গেল না তো, বা কিছু অ্যাড করা যায় কিনা। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। রামাদানের একদিন আগে রাতে লাবিবার প্রচণ্ড জ্বর উঠল, প্রায় 104 ডিগ্রি ফারেনহাইট। মা এসে মাথায় পানি দিয়ে লাবিবাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেল। সারা রাত ছাড়া ছাড়া ভাবে লাবিবার ঘুম হলো। একদিন পরে রামাদান, এর আগে এত অসুস্থ হলে আমলগুলো করবে কিভাবে? বিছানা থেকে উঠতে পারছে না, ফরজ সালাতি বা পড়বে কিভাবে? টেনশনে উল্টাপাল্টা স্বপ্ন দেখতে লাগলো সারা রাত। পরের দিন অবস্থার কোনো উন্নতি নেই, বরং সকাল থেকে লাবিবার চোখ একদম হলুদ হয়ে আছে। শরীর এত দুর্বল হয়ে গেছে যে বিছানা থেকে মাথা উঠালেও মাথা চক্কর দিয়ে ওঠে। লাবিবার 2 চোখ ভেঙে পানি পড়তে লাগলো। এত প্ল্যান, এত প্রস্তুতি, কিছুই কি করতে পারবে না? লাবিবার অবস্থা দেখে সেদিন বিকেলে ওর বাবা মা ওকে হাসপাতালে নিয়ে গেল। আজ প্রথম রামাদান, লাবিবা সিয়াম রাখতে পারেনি। এত অসুস্থ অবস্থায় ওকে ওর বাবা মা সিয়াম রাখতে দেয়নি। আল্লাহ তো রোগীদের জন্য সহজ করেছেন। লাবিবা নিজেও জানে সিয়ামও রাখতে পারবে না। এমনিতেই 2 দিন ধরে কিছুই খেতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না দুর্বলতার জন্য। তার উপর পানি না খেয়ে পারলে আরও অসুস্থ হয়ে যাবে। তবু লাবিবা সিয়াম রাখার জন্য জোর করেছিল, কিন্তু বাবা মাকে কোনোভাবে রাজি করাতে পারেনি। লাবিবার জন্ডিস ধরা পড়েছে, বিলিবুরিন অনেক হাই। এখন ওর জন্য রেস্ট নেওয়া খুব দরকার। লাবিবা সারাদিন শুয়ে থাকলেও মানসিক শান্তি পাচ্ছে না। রামাদান চলে যাচ্ছে, কোরআন দূরে থাকে, কোনো ইসলামিক বই পড়তে পারছে না। সালাত শুয়ে শুয়ে পড়তে হচ্ছে। মোবাইলটাও নষ্ট হয়ে আছে, নয়তো অন্তত মোবাইলে লেকচার শুনতে পারত। মোবাইল থাকলে রামাদান ইবাদতের সময় নষ্ট হবে, এজন্য ইচ্ছে করেই মোবাইলটা ঠিক করায়নি। এখন তো আর যেতেও পারবে না মোবাইল ঠিক করতে। সারাদিন শুয়ে শুয়ে লাবিবা কাঁদতে লাগলো। জিকির করা ছাড়া আর কিছুই করার নেই ওর। সেই জিকিরও মন দিয়ে করতে পারছে না, গুনতে ভুল হচ্ছে, মুখে ঠিক হয়ে আওড়াচ্ছে, কিন্তু মন কোথায় কোথায় যে চলে যায়। জিকির করেও মনে শান্তি পাচ্ছে না। রামাদানের প্রায় 10 দিন চলে গেছে, লাবিবার অবস্থার কোনো উন্নতি নেই, বরং দিন দিন অবস্থা খারাপ হচ্ছে। ডাক্তার সহ সবার একটাই কথা, রেস্ট নিলেই ভালো হয়ে যাবে। কিন্তু লাবিবার মনে তো শান্তি আসছে না। ও শুধু সারাদিন কাঁদে। ওর ভার্সিটির বান্ধবীরা এসেও সান্ত্বনা দিয়ে গেল, কোনো লাভই হলো না। 10 দিনের দিন সকালে উঠে লাবিবা অনেক কষ্টে বসে বসে সালাত আদায় করল।
এরপর আল্লাহর কাছে কাঁদতে লাগলো। নিজের অবস্থার কথা বলে দোয়া শেষে বিছানায় শুয়ে ভাবতে লাগলো, লাবিবা, আমি কি কোনো গুনাহ করেছি যার কারণে আল্লাহ আমাকে রমাদানের বরকত লাভ থেকে দূরে সরিয়ে রেখেছেন? লাবিবা নিজের জীবন নিয়ে ভাবতে লাগলো। ওর ভার্সিটির কথা, বান্ধবীদের সাথে কাটানো সময়ের কথা, বাবা মায়ের সাথে কাটানো সময়, বাবা মাকে বলা ছোট ছোট মিথ্যে কথা, সব নিয়ে ভাবতে লাগলো। নিজের জীবনকে আয়নার মতো পরিষ্কার দেখতে পাচ্ছিল লাবিবা। হঠাৎ করে লাবিবা একটা কথা চিন্তা করে ধাক্কা খেল। ওর জীবনের বেশিরভাগ সময় কেটেছে পড়াশোনা, বান্ধবী, মোবাইল, মুভি ইত্যাদি নিয়ে। ওর দৈনন্দিন জীবনে সালাদ ছাড়া আমলের সংখ্যা খুবই কম। রমাদানের জন্য যে দৈনিক আমলের বিশাল লিস্টও বানিয়েছিল, তাতে ফরজ সালাদ ছাড়া ও বলতে গেলে আর কিছুই করেনি সারাদিনে। জীবনের কতটা সময় ও হেলায় ফেলায় কাটিয়ে এসেছে ভেবে নিজেরই লজ্জা হতে লাগলো। আমি তো বছরে রমাদান ছাড়া বাকি 11 মাসে তেমন কোনো আমলই করিনি। নিজের মনে ভাবতে লাগলো লাবিবা, সব রেখে দিয়েছিলাম এই একটা মাসের জন্য। আল্লাহ চাইলে আমার জন্ডিস না হয়ে কোনো অ্যাক্সিডেন্টে মারাও তো যেতে পারতাম। তখন কি আমলের লিস্ট নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতাম? কত মানুষ গত রমাদানে জীবিত ছিল, কিন্তু এই রমাদানে তারা কবরে শুয়ে আছে। ভাবতে ভাবতে লাবিবার চোখে পানি চলে এলো। ও উঠে শুকরানা সিজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলো। আল্লাহকে যে উপলব্ধি দান করেছেন তা যেন ও সব সময় মনে রাখতে পারে। সেবার অনেকদিন পর লাবিবা ভালো মনে ঘুমাতে পারল, কারণ ও এখন জানে রমাদানে হয়তো নেক আমল করার জন্য ও অনেক বেশি রিওয়ার্ড পেত আল্লাহর কাছ থেকে। কিন্তু আল্লাহ তো মানুষের নিয়ত দেখেন। হয়তো আমল না করেও শুধু ইচ্ছা ছিল বলে ও রিওয়ার্ড পেয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সেটা কথা না। কথা হলো আল্লাহকে এখনো সময় দিয়েছেন নিজের আমলের খাতা ভরে ফেলার জন্য। রমাদান চলে গেলেও সুস্থ হলে ও সারা বছর এভাবে লিস্ট করে আমল করবে ইনশাআল্লাহ। একটা হালাকা শেষে শোভা, রত্না আর শান্তা তিনজন একসাথে বাড়ি ফিরছিল। রমাদান মাস শেষ দশক চলছে। লাইলাতুল কদরের উপর আলোচনা হয়েছে হালকায়। আল্লাহর নাম আল আফু এর অর্থ নিয়ে বিস্তারিত আলোচনা শুনে ওরা কেউই না কেঁদে থাকতে পারেনি, এই ভেবে যে ওদের রব কত বেশি দয়াময়, কতটা ভালোবাসেন তিনি তার বান্দাদের, যে তিনি বান্দাদের গুনাহ ক্ষমা করে দিতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওরা তিনজনই অল্প কিছুদিন হলো হালাকায় যাওয়া শুরু করেছে। এত চমৎকার একটা হালাকা শুনে গাড়িতে উঠে তিনজনে বেশ প্রশান্ত মনে ছিল। এমন সময় হঠাৎ শোভার ফোন বেজে উঠল। হ্যালো আম্মা। কি? কেন হঠাৎ? কি জানি, এমন তো আগে কখনো দেখিনি ওকে। আচ্ছা আমি আসছি। উদ্বিগ্ন শোভা ফোন রাখতেই বাকিরা ওর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। শোভা শুধু আস্তে করে বলল, তোদের ভাইয়া রাতে কি আমাদের বাসায়? তোদের ভাইয়া রাতে ছিল আমাদের বাসায়, এখনো আছে। কিছু সমস্যা হচ্ছে মনে হয়। আম্মা তাড়াতাড়ি যেতে বলল। এরপর আরো কয়েকবার শোভার মা ফোন দিলেন। গাড়ি নিয়ে উড়ে যেতে পারলে তাই করত শোভা। টেনশন আর ভালো লাগছে না। শোভার বিয়ে হয়েছে বছরখানেক হলো। দুইজনই এখনো পড়াশোনার মাঝে আছে। তাই আপাতত ঠিক হয়েছে পড়াশোনা শেষ হলে পরে ওকে শ্বশুর বাড়ি নেবে। ওর বর এখন মাঝে মাঝে আসা যাওয়া করে ওদের বাসায়। এরপর সারাটা দিন আর শোভার সাথে ওদের কারো যোগাযোগ করা হয়ে ওঠেনি। হোয়াটসঅ্যাপে ওদের তিনজনের একটা গ্রুপ আছে। রাতে সালাদ শেষ করার আগে রত্না একবার মেসেজ দিয়েছিল, কিন্তু শোভার কোনো উত্তর নেই। রাত 12টার সময়ও যখন শোভা মেসেজ সেন্ড করলো না, তখন শান্তা একবার ফোনও দিয়েছিল, কিন্তু সেটাও শোভা রিসিভ করেনি। শোভার মেসেজ পাওয়া গেল পরদিন সন্ধ্যায়। ওর বর ওদের বাসায় সকালে ঘুম থেকে ওঠার পর বেশ অদ্ভুত আচরণ করছিল। নিজের জামা খুলে ফেলে সিন ক্রিয়েট করছিল। ও বাসায় ফেরার পর ওর বাবা সহ ওর বরকে নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরেছে সারাদিন। শেষে এক জায়গায় ভর্তি করে রেখে এসেছে মানসিক চিকিৎসার জন্য। এই সময়ের মাঝে ওর বরের আচরণ আরও অসংলগ্ন হয়ে ওঠে। হাসপাতালে ওর গায়ে একবার হাতও তুলতে গিয়েছিল। শেষে ওর চাচা এসে পরিস্থিতি দেখার দায়িত্ব নিলে ওরা বাসায় ফেরে। সবার মনের ভেতর একটা মিশ্র অনুভূতি তৈরি হয়। ওর এই মেসেজ দেখে কেন একটা মানুষ হঠাৎ এমন করবে? তোর আমার ফেসবুক অ্যাকাউন্ট আনফ্রেন্ড করে দে জলদি, হ্যাক হয়েছে। শোভার মেসেজ দেখে তখনই ফেসবুকে ঢুকলো শান্তা। শোভার ওয়ালের লেখাগুলো পড়ে তো ওর মাথা ঘুরে গেল। বাজে ভাষায় উল্টাপাল্টা অনেক কিছু লেখা। তবে লেখাগুলো দেখে মনে হচ্ছে হ্যাকার শোভাকে চেনে। এ কথা শোভাকে ও আর না বলে থাকতে পারল না। হ্যাকার আমার স্বামী, আর স্বামীর ড্রাগ অ্যাডিক্টেড। স্তব্ধ হয়ে গেল বাকি দুজন এই মেসেজ দেখে। আমরা তো ওই দিন বুঝতেই পারিনি ওর কি সমস্যা হয়েছিল। ভাবছিলাম কোনো মানসিক সমস্যা কিনা। পরে আস্তে আস্তে আগের কিছু ঘটনার সাথে মেলাই। ওর এক বন্ধুর থেকেও চাচা জানতে পারে আসল ব্যাপারটা। শোভা বলে অন্য দুইজনকে। রত্নাদের বাসার ছাদে বসে কথা হচ্ছিল ওদের মাস দুয়েক পরে। এখন তোদের কোনো যোগাযোগ আছে? না রে। ছেলের বাসায় জানতো তাদের ছেলে এমন? হ্যাঁ জানতো। জেনেই তো বিয়ে দিয়েছে, যেন ছেলে বিয়ের পর ভালো হয়ে যায়।
হাস্যকর, রত্না জোরে বলে উঠল। অমানুষ, একটা মেয়ের জীবন যেন কোনো ব্যাপারই না। রাগ আর দমন করতে পারছে না শান্তা। আমাদেরও ভুল হয়েছে আসলে। ওই যে আব্বা খুব অসুস্থ হয়ে গিয়েছিল, এরপর সুস্থ হয়ে তড়িঘড়ি করে আমার বিয়ে ঠিক করে ফেলে। আমরাও তেমন খোঁজ খবর করিনি। ছেলেদের অবস্থা ভালো, ভালো জায়গায় পড়াশোনা করে, এটাই দেখা হয়েছিল। এখন হালকায় গিয়ে যা জানি তা আগে জানলে আমি এই বিয়েতে এত সহজে রাজি হতাম না। ছেলের দিন আর চরিত্রই আগে দেখতাম। আঙ্কেল আন্টি কি বলেন? আমার বাসা থেকে সিদ্ধান্ত হয়েছে ডিভোর্স নেওয়া হবে। এই খবর পেয়েই তো আমাকে আরও হ্যারাস করার জন্য আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করলো। তুই একদমই ভাববি না এসব নিয়ে, বুঝলি? সামনে তোর পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা কর। আল্লাহ সব কিছুর ভালো ব্যবস্থা করে দেবেন। সেই চেষ্টাই করছি রে। আল্লাহ আমার অস্থির মনটাকে শান্ত করে দিক। খুব তাড়াতাড়ি তোরা দোয়া করিস। শোভাকে জড়িয়ে ধরল রত্নার শান্তা। মেয়েটা কখনো শ্বশুরবাড়ি গেল না। একসাথে সংসার করার সুন্দর স্বপ্নটা শুরু না হতেই খান খান করে ভেঙে গেল তার। বছর দুয়েক পর, তোর ওই বিষয়টা কি ক্লোজ করেছিস তোরা? টুকটাক মেসেজের ফাঁকে শোভাকে জিজ্ঞেস করল রত্না। এখনও না। ছেলের ফ্যামিলি প্রভাবশালী, তাদের সহজে বাগে আনা যাচ্ছে না। তারা আবার মিটমাট করাতে চায়। উফ, ডিভোর্স নেবে তাতেও এত ঝামেলা? তাড়াতাড়ি ওই চ্যাপ্টার ক্লোজ করে জীবনটাকে আবার সুন্দর করে সাজা দোস্ত, প্লিজ। আমার জীবন তো আমি সুন্দর করেই সাজাচ্ছি রে। আলহামদুলিল্লাহ, পড়াটা শেষ করলাম ভালোভাবেই। এবার লেকচারার হওয়ার চেষ্টা করব। সার্কুলার দিয়েছে, অ্যাপ্লাই করব জলদি ইনশাল্লাহ। নিজের পায়ের নিচের মাটিটাকে শক্ত করব। বাদ দে তো এই প্রসঙ্গ। দেখ আমি কি কিনেছি, বলে শোভা একটা ছবি শেয়ার করলো। সাময়িক অনেকগুলো ইসলামিক বইয়ের একটা ছবি। ওরা গ্রুপে প্রায় নতুন ইসলামিক বই কিনলে ছবি তুলে দেখায় একে অপরকে। বইয়ের কোনো জায়গা বিশেষ ভালো লাগলে সেটাও বাকিদের সাথে শেয়ার করার জন্য ওই পাতার ছবি তুলে দেয়। শান্তা বেশি বই পড়ে ওদের মাঝে। আস্তে আস্তে বাকি দুইজন আগ্রহী হয়ে উঠেছে। আগের মতো আর সময় কাটানোর জন্য অযথা গল্প উপন্যাস পড়ে না ওরা। এখন ভালো মানের অনেক ইসলামী বই পাওয়া যায়, যেগুলো পড়ে কিছু জানাও যায়, আবার সময়টাও ভালো কাটে। চলতি সাহিত্য এখন যথেষ্টই অশালীন হয়ে গেছে, ওগুলো পড়তে আর ভালোও লাগে না। শান্তা খুব খুশি হয়ে গেল শোভার নতুন কেনা বইগুলো দেখে। দোস্ত, আজকে চাকরির রেজাল্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার চাকরিটা হয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই খুশির খবর। ইউ আর সো হ্যাপি ফর ইউ দোস্ত। তোদের মনে আছে ইন্টারভিউ বোর্ডে এক স্যারের আচরণে খুব বিরক্ত হয়েছিলাম। এই স্যার আমার ব্যাপারে জানে, তারপর ইচ্ছে করে আমার হাজব্যান্ডকে ঘিরে নানা প্রশ্ন করছিল। তাকে আমি তেল দিয়ে চলতাম না তো, তাই এমন করেছিল। কিন্তু দেখ, আল্লাহ ঠিকই আমার চাকরিটার ব্যবস্থা করে দিলেন। সেটাই, আল্লাহ আছেন তোর সাথে। আই ক্যান অলওয়েজ ফিল ইট দোস্ত। তোদেরও আল্লাহ উত্তম প্রতিদান দান করুক আমাকে সবসময় সাপোর্ট দেওয়ার জন্য। আমরা সবসময় আছি তোর সাথে। আলহামদুলিল্লাহ, আমি খুব সাপোর্টিভ ফ্যামিলিও পেয়েছি। কষ্ট দিয়ে কথা বলা অল্প কিছু আত্মীয় বাদে আমার চাচা, ফুফু, মামা, খালা সহ নিজ পরিবারের অফুরন্ত সহযোগিতা পেয়েছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তার শুকরিয়া আদায়কারী বান্দার নিয়ামত আরও বাড়িয়ে দেন। শোন না, ফেরা বইটি পড়ে শেষ করলাম। এত অন্যরকম সুন্দর একটা অনুভূতি হলো। কি অদ্ভুত, কি অসম্ভব এক অ্যাডভেঞ্চার, অথচ বাস্তব, পুরোটাই বাস্তব। এমনও হয়, সুবহানাল্লাহ। সেটাই দেখ, এই আপুটা মুসলিম পরিবারে থেকে নিজে উদ্যোগী হয়ে ইসলামকে খুঁজে বের করেছে, দিনের জন্য স্যাক্রিফাইস করেছে। আমাদেরও আসলে আরও চেষ্টা করা উচিত। আমি কয়েকদিন থেকেই ভাবছিলাম হিজাবটা আরও ভালো মতো শুরু করব। সেদিন হঠাৎই একটা রিয়েলাইজেশন হলো, এই যে সেজে বাইরে বের হলে ছেলেরা আমার দিকে তাকায়, আমি তো তাদের তাকানোর পথ করে দিচ্ছি। আসলে আমাকে আকর্ষণীয় না দেখালে তারা তো আর আমার দিকে তাকাতো না। এক্স্যাক্টলি দোস্ত, হিজাবের মূল ব্যাপারটাই হচ্ছে আকর্ষণ। হিজাবের মূল ব্যাপারটাই হচ্ছে অনাকর্ষণীয় লাগা। আর সাজগোজ করার জন্য তো আমরা আছি। শুধু নিজেরা একসাথে হলে খুব সাজবো। আরও ভালো হয় তুই এবার বিয়েটা করেই ফেল। ওদিকেও ফাইনালি সব চুকে গেছে, তোর লেকচারারের চাকরিটাও হয়েছে। তাহলে বরের সামনে যত খুশি সাজতে পারবে ইনশাল্লাহ। আমি এখন আর মানুষকে বিশ্বাস করতে পারি না রে, বাদ দে এই কথা। আরও 1 বছর পর হঠাৎই শোভার সাথে রত্না আর শান্তার সব যোগাযোগ হারিয়ে ফেলল। না ফেসবুক, না ফোন, কোথাও ওরা শোভাকে পেল না। চিন্তিত হয়ে ওরা ওর বোনের সাথে যোগাযোগ করে জানতে পারলো যে শোভা ভালো আছে, এখন বাসাতেই আছে। অনেকদিন ধরেই ওর ফ্যামিলির সবাই ওকে বিয়ের জন্য রাজি করাতে চাচ্ছিল, কিন্তু এই নিয়ে কোনো কথাই শুনতে চাইতো না। একসময় ওর চাচা শক্ত ভূমিকা নিলেন, জোর করে শখের চাকরিটা ছাড়ালেন, নিজের জীবন নিয়ে আরও সিরিয়াস হতে বললেন। রত্না আর শান্তা শোভার জন্য কিছুটা চিন্তিত হলেও ও ভালো আছে শুনে নিজেদের শান্ত রাখলো। আরও মাস 6 পর একদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে ফিরে আসলো শোভা। ও
ওকে অনেকটাই প্রশান্ত মনে হচ্ছে। ঘরে থেকে উচ্চতর পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওর মতামত নিয়েই ওর বাসা থেকে বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে। ততদিনে রত্না আর শান্তা দুজনেরই বিয়ে হয়েছে। ছেলের পড়াশোনা, ফ্যামিলি দেখার পাশাপাশি ওরা দিনদারি দেখেও বিয়ে করেছিল। মাশাআল্লাহ, দুইজনই নতুন জীবনে ভালো আছে। এসব কিছু দেখে আর পরিবারের সহায়তায় শোভা আবারও নতুন করে কারোর সাথে জীবন শুরু করতে আগ্রহী হয়েছে। এবারও অবশ্যই দিন আর চরিত্রে প্রাধান্য দিয়েই বিয়ে করবে। সুখবরটা দুই বান্ধবীকে একসাথে দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপেই গুছিয়ে একটা মেসেজ লিখল শোভা। আজ তোদের আমার নতুন জীবন শুরুর সময় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামী 21 তারিখ আমার বিয়ে ঠিক হয়েছে। ছেলের সাথে আমি নিজে কথা বলেছি। তারও আমার মতো একটা অতীত ঘটনা আছে। তিনিও চান আমি যেন দিনের পথে আরও এগিয়ে যাই। আলহামদুলিল্লাহ, এটাই আমার খুব ভালো লেগেছে। ইস্তিখারা করেছে, আমার মন সামনে এগিয়ে যেতে সায় দিচ্ছে। মেসেজটা পড়ে মন থেকে শোভার জন্য দোয়া করলো ওর দুই বান্ধবী। 3 মাস পর, শোভার বিয়ের পর এই প্রথম ওদের তিনজনের দেখা হয়েছে। শোভার নতুন সংসারে কথায় কথায় শোভা বাকি দুইজনকে বলল, আসলে কি জানিস, খুব বেশি স্বাধীনতাও ভালো না রে। আমি যেমন ভাবতাম নিজে রোজগার করব, নিজের জীবন একাই চালাবো, এই ভাবনাটাও ঠিক না। জীবন মানেই তো পরীক্ষা। একা একা পরীক্ষা দেওয়ার চেয়ে কাউকে সাথে নিয়ে পরীক্ষা ফেস করা অনেক বেশি স্বস্তির। আর সে যদি আল্লাহ ভীরু হয়, জীবনটা তখন অনেক বেশি আনন্দময় মনে হয়। আলহামদুলিল্লাহ, একসাথে বলে উঠল রত্না আর শান্তা।